নেতৃত্ব ভেতরে আরপিএফ এবং জিআরপি যদি লাঠিচার্জ করে, আর এই লাঠিচার্জ যদি বন্ধ না হয়, আমরা সব হাঁকড় রাখিয়ে কিন্তু শিয়ালদা স্টেশনের ভেতরের দখলটা নিয়ে নেব। কত লাঠি আছে আরপিএফ, কত লাঠি আছে জিআরপি। এখনো বলছি, মাইকের আওয়াজ যদি শুনে দেখেন, এখনো বলছি বিরত হন লাঠিচার্জ থেকে, না হলে কিন্তু এখানে যে পুলিশ বন্ধুরা রয়েছেন, এখনো বন্ধু বলছি, বারণ করুন আপনাদের আরপিএফ কে ওই লাঠি নিয়ে গিয়ে ভেতরে রেখে দিন, না হলে কিন্তু এই পুরো জমায়েত শিয়ালদা স্টেশনের ভেতরে যাবে। খবর নাও দেখেছেন এই আরপিএফ এর অবস্থা। এই জমায়েত দেখে আরপিএফ জিআরপি ভয় পেয়ে গেছে, আর এই ভয় আমাদের ভালো লাগছে। এই এটা हम लोगों को अच्छा लगा। শিয়ালদা স্টেশনের ভেতরে যাবেন, সাউথ নর্থ, ঘুগনির গন্ধ আর পাবেন না, লেবু জলের গন্ধ আর পাবেন না, একটু ডিম পাউরুটি খাবেন, ডিম পাউরুটির গন্ধ আর পাবেন না। বড় মল হয়েছে, শপিং মল হয়েছে এই শিয়ালদার মধ্যে। শিয়ালদা থেকে আপনি সেন্টো করলে সোনা কিনবেন, মিয়ামরে স্যান্ডউইচ খাবেন, আপনি আর এই পাউরুটি ঘুগনি খাবেন না। লোকটা বলছিল কচুরি, আর না কচুরি না, আপনি স্যান্ডউইচ খাবেন প্লাস্টিকের প্যাকেটে ভরা। আপনার মোটামুটি পকেটে যেটুকু রোজগার করেন সেই রোজগার খরচা হয়ে যাবে। পিন থেকে আলপিন, এলিফ্যান্ট টু আলপিন একটা কথা আছে। হকাররা প্ল্যাটফর্মে থাকে বলে, হকাররা ট্রেনে হকারি করে বলে ওই পিন থেকে এলিফ্যান্ট, এলিফ্যান্ট থেকে পিন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। যাত্রী সাধারণের সঙ্গে হকারদের কোনো শত্রুতা নেই, কিন্তু আরপিএফ চায় না, জিআরপি আর স্টেশন আমাদের ডিআরএম রেল কর্তৃপক্ষ যে সাধারণ মানুষ আর 5 টাকায় চা খাক। 5 টাকার চা স্টেশনে, স্টেশন থেকে নেমে শিয়ালদা স্টেশন থেকে নেমে ভোর 5টায় ট্রেন, আর 5টার ট্রেন যখন শিয়ালদা থেকে ঢোকে, শিয়ালদায় ঢোকে বা শিয়ালদা থেকে ছাড়ে, তখন বাইরের রুমে আজ পরে সেই ধোঁয়া আকাশে কুণ্ডুলি হয়ে উড়ে যায়। আর আমরা সেই দোকানের সামনে দাঁড়িয়ে নিত্যযাত্রীরা খাবার নিয়ে খাই, তারপরে কলকাতার জনারণ্যে কাজ করতে মিশে যায়। আর আজকে থেকে এই হকাররা এখানে কাজ করছেন এমন না। ডিআরএম তো আজ এসছেন, কাল চলে যাবেন। ওই যে জিআরপি লাঠি চালাচ্ছেন, ও আজ এসছে, কাল চলে যাবে। আমরা 50-60 বছর ধরে রেল স্টেশনে আছি, আমাদের বাস ঠাকুর দাদা অনেকে হকারি করত। আর যারা আওয়াজ তুলছেন যে স্টেশনে কেন হকার থাকবেন, ইতিহাসটা জানতে হবে। ইতিহাসটা 1855 সালে ভারতীয় রেলে, আর ঠিক তখন থেকে স্টেশন থেকে যারা নতুন প্রথম ট্রেন চালানো, ট্রেন চললো, সেদিন থেকে হকার ছিল। স্বাধীনতার আগে যখন ট্রেন চললো, আরে ব্রিটিশরা আমাদের ট্রেন থেকে নামাতে পারেনি, এই আরপিএফ তো কোন আমাদের ট্রেন থেকে নামাবে। তখনও রেল লাইনে হকার ছিল, তখনও রেল লাইনে হকার ছিল। স্বাধীনতা, দেশভাগ, উদ্বাস্ত ছিন্নমূল মানুষ, সব হারা মানুষ সৎভাবে। আজকাল তো কাটমানিতে বড় বড় বাড়ি হয়েছে, হকাররা কাটমানি নয়, চুরি করেনি, সৎভাবে বাঁধবে বলে একটু রেল স্টেশনকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য করেছিল। বিনা পয়সায় ব্যবসা আমরা করতে চাই না। ওই বিনা পয়সায় কাটমানি করা বড় বড় বাড়ি করছে আমরা দেখেছি। আমরা বিনা পয়সায় ব্যবসা করতে চাই না। কিছু পয়সা নাও, লাইসেন্স দাও। আর ওরা বলছে অমৃতের, অমৃতের। কালকে যখন বেলগড়িয়ায় উচ্ছেদ হচ্ছিল, জন্তু মজুমদার আছে, সেই উচ্ছেদের সময় আমরা বললাম যে বুলডোজার রাজ ইউপিতে চলতে পারে, পশ্চিমবাংলায় চলবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন বুলডোজারের সামনে বুক পেতে দেবো, উনি এখন বুলডোজার চালাচ্ছেন, আর আমরা আছি বুলডোজারের সামনে বুক পেতে দেবার জন্য। ওই বুলডোজার রাজ আমরা উঠে দেবো। আর বললো না এটা অমৃতের স্টেশন, অমৃতের। বললো এখন তো আজাদির অমৃতকালের পরে গোটা ভারতবর্ষে নাকি অমৃতের সব জায়গা, অমৃতের সব।
আমার গল্পটা মনে পড়ে গেল যে অমৃত ব্যানারটা ক্লিয়ার করো, ওইটা ক্লিয়ার করুন, ওইটা ক্লিয়ার করুন কমরেড। লড়াই